আসসালামু আলাইকুম, কণা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে হিন্দে আমার ভিডিওটা দেখতে আছেন, আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। মুইও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অতিরিক্ত বৃষ্টির ফেনে মোর ফুল গাছের গোড়াগুলো কেমন পচে গেছে, গাছগুলো কেমন নষ্ট হয়ে যায় গেছে, তাই হেয়ে মই কিন্তু বেনহালে উঠে একটু অগোদারে যাই অনেকক্ষণ দাঁড়াই দাঁড়াই দেখলাম যে কি করা যায়। তাই দেখি খরা ঠরা হইলে হেপার কিন্তু মুই আবার সব ফুল গাছগুলো আবার নতুন করে মাটি মুটি পাল্টাই হেপার ঠিক করবো। ফুল গাছ দেখে থেকে এবার কিন্তু মুই আইছি এখন কি খামু বেন্নি হলে হেয়ে জোগাড় হতে। তাই মোর ঘরে হলে আল্লাহ চাউল আছে, ওই যে আতপ চাউল কয় না হেয়ে, তাই মুই হেয়ে কিন্তু বাইটে হেপরে হেনে চড়া বানাইতে লইছি। মানে যেটারে চাপটি কয় আর হে মোরা কিন্তু হেয়ে চড়া কই। তাই এই চড়াগুলা খাইতে কিন্তু জমের মজা লাগে, চাউল দিয়ে যে চড়াটা বানায় ওইটা মচমচ হয় খাইতে। আর মোর মাইয়ে কিন্তু দেখেন যে আর এটা পছন্দ হয়েছে, ফেলেও কইছে এটা মুই উডম। আর এইগুলো একটা মচমচা হুদাও কোনো খাওয়া যায়, কোনো তরকারি টরকারি লাগে না। তাই মগো কিন্তু বাহি তরকারি আছে, আগের দিন যে রাঁধছি না হেয়ে আছে, তাই হেয়ে দিয়ে কিন্তু মোরা এই চড়াটা খামো। আর এই চড়া কিন্তু ভর্তা দিয়ে খাইতে বেশি ভালো লাগে, তাই মুখ করে ভর্তার কিছু আনলে না, আর মোর ভর্তা বানাইতে এখন ঝামেলা লাগতেছে, খেলে কিন্তু মুই ভর্তা টর্তা বানাই নেই। বাহি যে তরকারি আছে হেয়ে দিয়েই খামো। মগো গাছে একটা কোম্বা রুইঙ্গে রয়েছিল, তাই হেডে কিন্তু মোরা পাড়ে থুইয়ে দিলাম। এখন দেখি যে হেডে পুরো পাকে গেছে আর একটু নরম নরম হয়ে গেছে। তাই মোর মাইয়া আবার হে কোম্বাটা লইয়া আইছে যে আম্মু এখন কাটি, নাইলে পরে আর খাওয়া যাবে না, বেমালা নরম হয়ে যাইবে। আর এই কোম্বা পাহা কোম্বা খাইতে কিন্তু মোর মাইয়ে পোলায় সবাই ভালো পায়, আর মোর দ্বারাও ভালো লাগে। ওই হারা দিন ওই পাহা কোম্বা খাইতে রে। আর গাছ পাহা কোম্বায়া খাইতে কিন্তু বেমালা মজা লাগে, আর এতে কিন্তু কোনো ফরমালিন নাই। আর এই ফরমালিন মুক্ত জিনিসগুলো আপনি টাহার দিয়ে কিনেও পাইবেন না। হাট বাজারে তো ফরমালিন ছাড়া কোনো জিনিসই কিনতে পাওয়া যায় না। মোর প্রিয় আফু ভাইয়ারা প্রত্যেক দিনের লাহান আজকেও আপনাকে মনে করে দেয়, যারা মোর ভিডিওটা দেখা শুরু হচ্ছে না আর এই পর্যন্ত দেখছেন, দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাকেও যার ভিডিও মই দেখি হেয়ে কিন্তু ফুল ভিডিও দেখি লাইক দিয়া। আর সব সময় সব নিয়ম কারণ মান্য পরে কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি মই, যাতে কেউ কোনো ক্ষতি না হয় আর মোরও যেন কোনো ক্ষতি না হয়। তাই মোরা যার যার স্থান থেকে সবাই কিন্তু একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবো, এতে কিন্তু আপনারও ভালো হইবে আর মোরও কিন্তু ভালো হইবে। তাই সেই দিক কিন্তু মোক একটু খেয়াল রাখা লাগবে। ওই যে সবাই একটু 2-1 সেকেন্ড ভিডিও দেখলাম আর একটা কমেন্ট করে দিলাম যে ফুল ভিডিও দেখছি, এরকম প্লিজ এরকম কেউ করবেন না। মোরা কিন্তু বাবাকে এখানে পরিশ্রম করি অনেক, সবাই যারা মোরা ইউটিউবে কাজ করতেছি এরা সবাই কিন্তু অনেক পরিশ্রম করে। আর এই পরিশ্রমের মর্ম যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু অন্যরা কেমনে বুঝবে কোন। মই সবসময় চেষ্টা করি যার ভিডিও দেখি পুরা ভিডিও দেখার, হ্যাঁ 10 মিনিট হোক 20 মিনিট হোক সব সময় কিন্তু মই পুরা ভিডিও দেখি। কারণ মই এখানে সফলতা পামু না না পামু হ্যাঁ কইতে পারি না, তাই মুই কের লগে কিন্তু এরকমের মানে বিশ্বাসঘাতকতা করতে পারবো না যে না দেখে এবার যে কমু যে দেখছি এই মুই কে যেন পারি না, মোর মানে বিবেকে আহি না যে মুই লেখমু। মই এরকম সবসময় ফুল ভিডিওই দেখমু, হাতে মোর ভাগ্যে যা আছে হেই হইবে। তা বেমালা দিন ধরে মোর ফ্রিজটা ময়লা হয়েছে, তাই দুমু দুমু করে গুলো দেওয়াই হয় না। আর মগো এখানে কিন্তু কইছিলাম না একটু ঝিরঝিরে বাতাস ছাড়লেই কিন্তু মগো কারেন্টটা দেয় না। 1 সপ্তাহ ধরে কিন্তু কারেন্ট বন্ধ হইয়া থাকে। তাই এর মধ্যে কিন্তু ওই যে একদিন একটু জোরে বাতাস ছাড়ছিল, এরপরে কিন্তু প্রায় 3-4 দিন কারেন্ট আয় নাই। পরে মোর ফ্রিজের মধ্যে কিন্তু পানি পুনি ছাড়িয়ে দিয়েছিল। আর মোর ফ্রিজে কিন্তু তেমন কিছুই থাকে না যে নষ্ট হয়ে যাইবে, সেদিকে মানে মোর চিন্তা নাই যে ফ্রিজে এটা আছে ওটা আছে নষ্ট হয়ে যাবে। মোর ফ্রিজ এককালে পুরো খালি, এই যে ধুইতে আছি এককালে পুরো খালি হলে মোর ফ্রিজটা খালি নর্মালে একটু তরকারি টরকারি আনলে হেয়ে আমি কিন্তু সরাই থুইছি। তাহার পর কিন্তু পুরো ফ্রিজটারে মই একা ডিপ ক্লিন করে হালাইছি। আর এখন কিন্তু জমের ভালো লাগে। তাই গ্রামে থাকলে হয় কি এক একজনে এক এক রকমের থই, ঘরে বেশি মানুষ থাকলে তাই এর ফেনে আর কি একটু বেশি ময়লা হয়, একাতে থাকলে ধরেন একটু দেরিতে ময়লা হয়। আর সবার মধ্যে থাকলে ধরেন সবাই এক একজনে এক এক রকম ধরে এখন খোলে নেয়, তাই হেতে একটু হহালি ময়লা হইয়া যায়।
তাই মুই ফ্রিজ টিরিজ ধুয়ে আইসি এর মধ্যে ঘরে আইয়া দেখি যে মোর বড় পোলা গাছেতে জাম্বুরা পাইলে হেরপর কিন্তু এখানে চুল্লা টুল্লা লইছে। তাই মুই আইসি পর করলো মোরে কইতেছে এখন বানাইয়ে দেওয়ার লেগে মরিচ ডললে। তাই মুই এখানে একটা শুকনা মরিচ ডললে হালকা একটু চিনি দিছি আর নুন দিয়ে আর মুই শুকনা মরিচ আর সরষের তেল দিয়ে এরপর কিন্তু জাম্বুরা মাখাইলাম। আর এখন কিন্তু মোরা মায়েরা করে মিললে এরপর খামো। আর দুপুরের কালে কিন্তু এরকমের জাম্বুরা টাম্বুরা বানাই খাইতে ভালোই লাগে। আর আজকে কিন্তু ভালোই রোদ উঠছে, গরম কিন্তু অনেক প্রচুর গরম পড়তেছে। গরমের মধ্যে করলে এরকমের চুহা টুহা জিনিস খাইতে ভালোই লাগে। আর গ্রামে থাকলে কিন্তু অনেক উপকার আছে, যেমন গাছের ফল ফলাদি খাওয়া যায় কোনো ফরমালিন ছাড়া, ফরমালিন মুক্ত ফল ফ্রুট খাওয়া যায়। গ্রামে থাকলে ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায়। শহরে কিন্তু এই আপনি টাহার দিয়ে কিনেও পাইবেন না। আর শহরে করলে এসব ফল ফ্রুটের মেলা দাম, আর হইয়ে কিন্তু মোগলাহান সাধারণ মানুষে কিনে খাইতে পারতাম না। তাই গ্রামে আসি দেখে কিন্তু এরকম নিজেকে গাছের ফ্রেশ এরকম ফল ফ্রুট খাইতে পারি। মাসাল্লাহ অনেক জাম্বুরা খাইছি মগো গাছের ছেলে হইয়া। আজকে মোর মাইয়ে আর বান্ধবীগুলো ইয়ে চড়ই পাতি খাইবে, মানে বন ভাত খাইবে। মোরা তো ছোটকালে ইয়ার বন ভাত কইতাম। তাই এই খাইবে আজকে ওরা। তাই এখানে সবাই কিন্তু যার যার ঘরেতে তারপরে সব কিছু উড়াইতে আসছে মারতে মারতে জনকে কতটুকু করে মানে দেবে কেনা কতটুকু হেয়ে কিন্তু উড়াইতে আছে। তাই এই যে ওরা সবার ঘরেতে উড়াইছে এগুলা ওইছে এতে আজকে ওরা বন ভাত খাইবে। তা আগু কইছিলাম বন ভাত ঘরে বইয়া রান গোসা ঘরে বইয়া, তাই হ্যাঁ ওরা রানবে না, কয় না বন ভাত খামু বনে বইয়া, বনে হেরম চুলা ফুটে হেরপর হেয়াতে রান্দে করে ওরা খাইবে। তাই হের লেগে মুই আবার একটু সাহায্য দিতে আসি, পানি পুনি আনিয়ে দিতে আসি। আর এখানে কিন্তু ওরা এই যে বাগানের মধ্যে চুলা করতে লইছে, এরপরে চারিপাশে ইট দিছে, ইটের উপরে কিন্তু রান্ধবে। তাই আমার এক চাষি হয়ে কিন্তু আবার মাঠে যেতে দেয় না, দেখতেছে যে এখানে কত দূর হয়েছে আর কোন পাইলাটায় ধরবে, একটা মাপ আছে না হেরফের আর কি। তাই ওরা যে চুলা টুলা গাড়ছিল এদের বাগানের মধ্যে, হ্যাঁ কিন্তু আর রানতে পারে না, কারণ বিয়ে লেখালে আবার এরকম বৃষ্টি শুরু হয়ে গেছিল হেরফেনে। তারপরে কিন্তু অগরে মশা ঘরে বইয়ে রান্দা লাগছে। তাই এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর ওরা কিন্তু রাইতে খাইবে মানে বনবারটা হেরফেনে কিন্তু এখানে সন্ধ্যাবেলা রান্না বাড়া চড়াইতেছে। আর এখানে কিন্তু মোর এক ছোট ননন আছে, আর মোর মাইয়ের বান্ধবীরা কিন্তু এসে মোর ননন হয় সম্পর্কে সবই। তাই তো রান্না বাড়া কিন্তু শেষ, আর এখন কিন্তু এই রাইতে ওরা সবাইকে একলগে খাইতে বসে, আর এই কিন্তু মুখ করিয়ে বসে খাইতে। তাই মুই আবার একটু ভিডিও করে রাখছি। তাই আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।